আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে অনেকেই কাজ করছে। সেনাপ্রধান নিজেই বলেছেন এটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য। উপদেষ্টাদের অনেকে বলেছেন যে যারা সৎ, যারা ভালো, যাদের নামে কোনো মামলা নাই, এই ধরনের ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগ গঠিত হতেই পারে। যতদিন সে ছাত্র ছিল বা থাকবে, তার বিপ্লব আন্দোলন সংগ্রামে জনগণের কঠোর সমর্থন, মানুষ বেরিয়ে আসবে তাদের সন্তানের সাথে। যখনই সে একটা রাজনৈতিক দল করবে তখন তাকে রাজনীতিবিদ হিসেবেই দেখবে, সে আর ছাত্র নেই। তখন তার ভালো মন্দ এগুলোর হিসাব আসবে। সে কি বলে, কেমন চলে, সে কি খায়, পয়সা পায় কোথায়, সে গাড়িতে চড়ে কোত্থেকে, টাকা পায় কোত্থেকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি নতুন একটি দলে যোগ দেই নাই, এটা বাংলাদেশের 1 নম্বর নিবন্ধিত দল। এবং হ্যাঁ, এই দল বেশ পুরনো এবং একটি বড় দল থেকে প্রতিবাদ করে বেরিয়ে এসে এই দলের সৃষ্টি। আপনারা জানেন আমার নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, আমার সেক্রেটারি জেনারেল ডক্টর রেদওয়ান আহমেদ, এরা সকলেই মুক্তিযোদ্ধা। এই দলে আরও প্রেসিডিয়াম সদস্য আছেন কয়েকজন, সকলেই পিএইচডি, ডক্টরেট করা শিক্ষক, প্রফেসর। এই দলের কোনো দুর্নীতির ছাপ নেই কোনো ব্যক্তির। এই দলের লোক খুন করেছে, গুম করেছে, ব্যবসা করে কাউকে ঠকিয়েছে, কারো কিছু মেরে খেয়েছে, এ ধরনের কোনো ঘটনা বা অভিযোগ নেই। এই দলে কোনো বড় ওরকম কোনো ব্যবসায়ী নেই, যেসব ব্যবসায়ীদের দুর্নীতির ইতিহাস আছে। ব্যবসায়ী থাকতেই পারত। আমি আমার প্রিয় নেতাকে জিজ্ঞেস করেছিলাম, বলেছেন যে এটা এখন তোমরা আসছো, খুঁজে দেখবে যে ভালো মানুষ পেলে অবশ্যই নেবে। তো তার মানে তিনি দলটাকে স্বচ্ছ, সম্পূর্ণরূপে আদর্শিকভাবে একটা আদর্শের জায়গায় সৎ, মানুষের অধিকার আদায়ের জন্যে, সামাজিক অর্থনৈতিক সাম্য, ন্যায় নীতি এবং মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে যা যা করার, সেজন্য তিনি এই দলটা প্রতিষ্ঠা করেছেন। আমি মনে করি যে বাংলাদেশে যেসব দল আছে এর মধ্যে এটা একটা শ্রেষ্ঠ দল। ছোট এটা বলতে পারেন, ওইটা আপনি বলেন নাই। আমরা এটা কিভাবে বড় করা যায়, আমরা কিভাবে আমাদের কর্মকাণ্ড দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারি, সেটা নিয়ে কাজ করছি। আমরা আগামী দিনে একটা সুন্দর, একটা গতিশীল, একটা অর্থনৈতিকভাবে স্বনির্ভর, বাংলাদেশের সকলের চাকরির নিশ্চয়তা, একটা শিক্ষিত সমাজ, শোষণমুক্ত একটা সমাজ এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই দলে কাজ করছে। এবং এই জন্যে যদি অন্যান্য দলের সাথেও আমাদেরকে আলোচনা করে সমঝোতায় একসাথে আসতে হয়, ভালো অন্যান্য দল, ভালো ব্যক্তিদের সাথে, আমরা সেটা করব। ডক্টর অলি আহমেদের যে বক্তব্যটা, সেটা আমার ঠিক মনে পড়ছে না। তবে আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে অনেকেই কাজ করছে, এটা তো ঠিক। অনেকে চায় আওয়ামী লীগ ফিরে আসুক, এবং কিভাবে চায় সেটা আসলে বোঝা মুশকিল। যেমন সেনাপ্রধান নিজেই বলেছেন এটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য। উপদেষ্টাদের অনেকে বলেছেন যে যারা সৎ, যারা ভালো, যাদের নামে কোনো মামলা নাই, এই ধরনের ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগ গঠিত হতেই পারে। তো সব কিছু মিলে আমার মনে হয় এই ধরনের একটা আকাঙ্ক্ষা, আওয়ামী লীগের আকাঙ্ক্ষা বা আওয়ামী লীগ সমর্থকদের আকাঙ্ক্ষা কিছু কিছু লোকের মুখ থেকে মাঝে মাঝে ফসকে বেরিয়ে আসে। পরে আবার জনগণ যখন এর প্রতিবাদ করে, তারা যখন 16 বছরের সেই দুঃখ, কষ্ট, বেদনা, খুন, গুম, দুর্নীতি, আয়নাঘর
হত্যা ইত্যাদির ইতিহাস মনে করে কোটি কোটি মামলা, লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে, মানুষ এখনো পর্যন্ত অনেকে বিদেশে পালিয়ে গেছে আর ফেরত আসতে পারছে না। তো এই যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে মনের যে ব্যথাটা, এটা কিছু স্বার্থপর, কিছু ধনী ব্যক্তি এবং কিছু সুবিধাবাদীদের অন্তরে প্রবেশ করেনি। আমি বলি, যাদের গায়ে সহকর্মীর রক্ত মাংস মগজ ছিঁড়ে পড়েনি, যারা দেখেনি তার সহকর্মী কিভাবে আহত নিহত হয়েছে, অত্যাচারিত হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, তাদের পক্ষে আসলে বাংলাদেশ এবং রাজনীতি নিয়ে সুষ্ঠু কমেন্ট করা মুশকিল। যেটা আমি 28 অক্টোবরে দেখেছি, শত শত কর্মী রাস্তায় ফেলে নেতারা চলে গেছে। তো আমার চিন্তা আর বাকি 10 জনের চিন্তা যারা ঘরে ঘুমিয়েছে সে সময় নিশ্চয়ই আলাদা হবে। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। তবে তরুণদের বিষয়ে যদি একটু বলতেন যে আমি তরুণদের, যদি ছাত্র হয় তাদেরকে লেখাপড়া করে মানুষ হওয়ার এবং দেশের প্রয়োজনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণে আমি আগ্রহী, কিন্তু সেটা ছেড়ে রাজনৈতিক দল গঠন করে সরকারে অংশগ্রহণ করার বিষয়ে আমি খুব একটা বেশি পজিটিভ না। কারণ আমি মনে করি ছাত্রকে ছাত্রের লাইনে থাকাটাই উত্তম। যতদিন সে ছাত্র ছিল বা থাকবে, তার বিপ্লব আন্দোলন সংগ্রামে জনগণের কঠোর সমর্থন, মানুষ বেরিয়ে আসবে তাদের সন্তানের সাথে। যখনই সে একটা রাজনৈতিক দল করবে, তখন তাকে রাজনীতিবিদ হিসেবেই দেখবে, সে আর ছাত্র নেই। তখন তার ভালো মন্দ এগুলোর হিসাব আসবে। সে কি বলে, কেমন চলে, সে কি খায়, পয়সা পায় কোথায়, সে গাড়িতে চড়ে কোত্থেকে, টাকা পায় কোত্থেকে, সে এত টাকার মিছিল মিটিং করার জন্য লোক আনে কোত্থেকে, এগুলোর হিসাব কিতাব আসবে। তো এই হিসাব কিতাবের ভিতরে ছাত্রদের না যাওয়াই উত্তম। আমি মনে করি এই তরুণ সমাজ বলতে আপনি আর সঠিকভাবে যদি ছাত্র বলতেন তাহলে আরো সহজ হতো। তরুণরা আসতেই পারে, যার ছাত্রত্ব শেষ হয়ে গেছে সে অবশ্যই রাজনীতিতে আসতে পারে, অন্য অন্য দল আছে বা নিজেরা দল করতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই। আমি বিষয়টাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলবো, আমার দলের কি মত আমি এখনো ঠিক সেটা নিয়ে আলোচনা করিনি। আমি মনে করি সুদীর্ঘদিন একটা অনির্বাচিত সরকার থাকার যৌক্তিকতা খুব কম। এতে করে অনেক হিসাব কিতাব উঠে আসে, ভালো মন্দের ইত্যাদি, বিদেশি বিনিয়োগ কমে যায়, অনেকে মানতে চায় না। এই যে প্রত্যেকে এখন নিজ বিভিন্ন দাবি, মানে দুই ভাইয়ে ঝগড়া হয়েছে, দাবি নিয়ে রাস্তায় 100টা লোক নিয়ে নেমে গেল, ছাত্র গন্ডগোল হয়েছে, রাস্তায় নেমে গেল। তো এই যে উচ্ছৃঙ্খল এই কাজগুলো, এগুলি আরও অনেক কিছু আছে যেটা একটা নির্বাচিত সরকারের পক্ষেই সমাধান করা সম্ভব। আরেকটা বিষয় দেখেন, আপনি বলেছেন সংস্কার। ইয়েস, সংস্কার আমি চাই, তবে কিছু কিছু সংস্কার তো ইতিমধ্যেই করা যেত, কিন্তু তারা করে নাই। কিছু কিছু বিচার অবশ্যই করা যেত, হত্যা, খুন, গুম ইত্যাদি দুর্নীতি, কিন্তু কোনোটাই হয়নি। কিছু কিছু বিষয় সলভ করা যেত। বিডিআরের হত্যাকাণ্ড অনেক দিনের, কিন্তু এখনো পর্যন্ত সুরা হচ্ছে না। সাগর রুনি, এরকম আরো বহু কিছু আছে যেগুলির বিচার খুঁজে পাওয়া যাচ্ছে না নথি। আমার কথা হলো, এই সরকার ক্ষমতায় থাকলেই সংস্কার হবে বা কমপ্লিট করতে হবে, এটা কোনো কথা না। সংস্কার প্রস্তাবে সকল দল মত নির্বিশেষে সকলের একটা কনসেনসাস অপিনিয়ন নিয়ে এটা একটা সনদ হতে পারে, একটা ডিক্লারেশন হতে পারে যে এই কয়টাতে একমত, এই কয়টাতে দ্বিমত, এই কয়টা আমরা জরুরি করে গেলাম, বাকিটা ক্ষমতায় আসলে ক্ষমতাসীন দল তাদের অঙ্গীকার আছে তারা করবে, এটা একটা বিষয়। তারপর আপনারা বললেন যে এটা দীর্ঘদিন থাকার সম্ভাবনা অনেকে চায়, অনেকে বলতে জনগণের দিকে নির্দেশ করে। আমার কথা হলো, জনগণই যদি সরকারকে, উপদেষ্টাদেরকে চায় তাহলে ভালো, অন্যায় কিছু না। দেখুন, একটা ছেলে একটা মেয়ের প্রেম খুব সুন্দর, যখন প্রেম করে দেখতে দুজন টোনাটুনি হাঁটাহাঁটি করে,
আমারও ভালো লাগে, কিন্তু সুদীর্ঘদিন যখন এই প্রেমের অভিনয় চলতে থাকে তখন এটাকে আমি বলি অবৈধ সম্পর্ক। সুতরাং এই সরকারের সম্পর্ক জনগণের সাথে যাতে অবৈধ না হয়ে যায়, সেজন্য আমার ব্যক্তিগত সাজেশন হবে আপনারাও নির্বাচনে অংশগ্রহণ করেন, দল থেকে বা দলের বাইরের থেকে, এবং নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন। আপনারা যে 5 বছরের জন্য বলছেন জনগণ আপনাদেরকে ভালোবেসে ম্যান্ডেট দিবে, তো দিক তারা, আপনারা ক্ষমতায় এসে সেটা প্রমাণ করেন যে আপনারা দেশদরদি, জনদরদি। কিন্তু বিনা ভোটে দীর্ঘদিন থাকা, আমি সেটা খুব একটা বেশি, আমার মনে হয় এই দাবিটা অত্যন্ত সঙ্গত, সকলেই যেটা চায়। আমি আগেই বলেছি এটা বিভিন্ন কারণ আছে। এক কথা হলো মানুষ অধৈর্য, ক্ষমতা চায়, দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছি, এটা একটা গ্রুপ। তাই তারা এই অধৈর্য চিত্ত তাদেরকে সুস্থ অবস্থায় একসাথে থাকতে দিচ্ছে না, রাস্তায় নেমে আসে, গন্ডগোল করে, হইচই করে, এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো, যেটাও খুব গুরুত্বপূর্ণ, যে আমার নেত্রী, আমার দল বিদেশে চলে গেছে পালায়ে, আমি দেশে ফেলে গেছে, তো আমরা গন্ডগোল করি, গন্ডগোল করলে হয়তো একটা ক্ষেত্র তৈরি হবে, আমাদের রাজনৈতিক আবার একত্র হওয়া, আবার আমাদের নেতারা ফেরত আসবে, আবার আমরা আওয়ামী লীগ একত্র হয়ে আন্দোলন করতে পারবো। তো এটা যে আওয়ামী লীগ করাচ্ছে না, এটাও তো বলা যায় না। আপনি তো 10টা আওয়ামী লীগের তাদের অন্যায়ের জন্য শাস্তি দেন নাই এখনো, তারা তো আরামায়েশেই আছে সকলে, অনেকে বাইরে ঘুরে বেড়ায়, অনেক খুনি দুর্নীতিবাজ দেখি রাস্তাঘাটে, আমি দেখি অবাক হই, বাসায় আছে, ফোনে কথা বলে। আমি তো মানে আমার কাছে তো এগুলি খুব একটা ভালো মনে হয় না। অনেক এই ধরনের বিগত সরকারের খুন গুমের সাথে জড়িত ব্যক্তিদেরকে ধরা হচ্ছে না। আমরা বলে বলি যে অমুকে অমুক বাসায় আছে, একটু ধরে নিয়ে আসেন, কিন্তু ধরতেছে না। তার মানে সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু লোক আছে, সেটা আমলাও বলতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীতে আছে বলতে পারেন, সশস্ত্র বাহিনীতে আছে বলতে পারেন, এবং উপদেষ্টাদের ভিতরেও আছে, যারা কোনো না কোনোভাবে বিগত সরকারের এই অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিচ্ছে।